সকালে ঘুম থেকে উঠেই হাতে ধরিয়ে দিলাম এত বড় একটা বাজারের লিস্ট। আর সেই লিস্ট অনুযায়ী চলে আসলো অনেক মাছ মাংস এবং তার সাথে অনেক 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 বাজার। এবং সেই বাজারগুলো দিয়ে আমি ভর্তি করলাম আমার ফ্রিজটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। বাজার মাসের এই দিনটাতে বাজার করার লাগেই, তো সেই বাজারটি আজকে করার সময় তো বাজারের লিস্ট হাতে ধরিয়ে দিয়েছিলাম। সে অনুযায়ী সে বাজার করে নিয়ে চলে এসেছে। লিস্টে যেগুলো লেখা ছিল সেগুলো সবগুলোই নিয়ে আসেনি, তার ভেতরে কিছু কিছু বাজার মানে মুদি বাজার আর মাছ মাংস এই দুইটাই নিয়ে এসেছে। তার সাথে ডিমও ছিল। ডিমটা আমাদের প্রত্যেক দিনই খাওয়া হয়, তাই সেই কারণে ডিমটা থাকেই। তো বাজার করে এসে সে মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে, দেখুন একদম শুয়ে পড়েছে। তো এখানে দেখুন মাছ মাংস সব কিছুই আছে। আর এদিকে আমি সকালে উঠে রুটিটা বানিয়ে নিয়েছি, এখন রুটিটাও ছাকতে হবে। আর এদিকে তো বাজার নিয়ে চলে এসেছে, কাজের তো শেষ নেই। তো এখানে এই যে ডিমগুলো ছিল, তারপর এখানে মুদির কিছু বাজার, গুঁড়া মশলা আর এখানে কিছু বাজার ছিল। সত্যি কথা বলতে সে এতটা হিসাবই, দেখুন বাজার করতে যাওয়ার সময় একবার হিসাব করলো, এসে আবার হিসাব করছে। কোনো কিছু আনতে কিন্তু আমার বলা লাগে না। তো দেখুন এখানে মাছগুলো আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখানে কিন্তু রুই মাছ আর পাঙ্গাস মাছ এই দুইটা মাছ ছিল। মাছ মাংস দুইটাই কাটা শেষ। মাংসগুলো আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি কাটতে। কাজের চাপে সে ভিডিওটা আমার নেওয়া হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো এখানে আমি মাছগুলো ধুয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপর প্যাকেটিং করে রেখে দেব। অনেকে আছে যারা পাঙ্গাস মাছটা পছন্দ করে না, ডিসলাইক করে। তো আমার হাজবেন্ড কিন্তু পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করে, অন্য মাছ খায় না। তো সেই কারণে এটাই নেওয়া হয়। তো এই যে এখানে প্যাকেটিং করা শেষ, এবার ফ্রিজটা লোড করার পালা। আমার ফ্রিজে কিন্তু মাংস না থাকলেও সব সময়ের জন্য এই মাছটা থাকবেই, কারণ মাছ মাংস ছাড়া তো আমার হাজবেন্ড একদমই খেতে পারে না। তাকে মাছ মাংস না হলে ডিম ভাজি দিতেই হবে, না হলে সে ভাতই খাবে না। আর শাক সবজি সে তো মুখেতেই তুলবে না, কিন্তু শাক সবজি খায় তো শরীরের জন্য ভালো, তাই না? কিন্তু সে সেটা বুঝতেই চায় না। তো দেখুন আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি। তো আমার ফ্রিজে কিন্তু সব ড্রয়ারগুলোতেই কিছু না কিছু জিনিস আছে। একটা ড্রয়ার ফাঁকা, এটা হচ্ছে দুধ রাখবো এখানে। তো দেখুন এই দুধগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে, তো বাড়ি থেকে আসার সময় বড় বোতলে নিয়ে এসেছে। তো আমার ছোট বোতলে ঢালা হয়ে ওঠে না, তো আজকে ভাবছি আমি ছোট বোতলে রাখবো। তো এখানে এই যে ছোট বোতল আছে, সব দুধগুলো আমি যে কয়টা বোতলে আটে আর কি, সে কয়টা বোতলে ঢেলে রাখবো। তাহলে তাড়াতাড়ি বের করে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি খাওয়া হবে। তো অনেক দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করি না, আর তেমন একটা সময় পাই না ভিডিও আপলোড করার। তো আজকে যেহেতু ফ্রি ছিলাম, আজ ছুটির দিন, সেহেতু ভাবলাম যে ভিডিওটা করি। ধন্যবাদ সবাইকে।